নানা জাতের সুগন্ধি চাল উৎপাদনের জন্য দিনাজপুর জেলার নামডাক রয়েছে দেশ জুড়েই। তবে এবার ধান থেকে নয়, বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করা হচ্ছে জেলার ফুলবাড়ী উপজেলায়। ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সবকিছুই তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে। বাঁশ ফুল থেকে চাল উৎপাদন দেখে বিস্মিত স্থানীয়রা। এসব চাল খেতে ধানের চালের মতোই স্বাদ বলেও জানান তারা। এই চাল এই বাঁশের যে চালটা, এটা প্রথম দেখলাম। এই চাউলের ভাত খাওয়া যায়, পায়েস খাওয়া যায়, আবার খিচুড়ি খাওয়া যায়, অনেক কিছু খাওয়া যায়, খুব সুস্বাদু এই খাবার। এটা যে চাল থেকে পাওয়া যায় ধান চাল বা অন্য চাল, এটা একটু ব্যতিক্রম। এটা খাইতে একটু অনেক সুগন্ধি পাওয়া যায়, এটা একটু ভালো লাগে। আমি ঘটনাটা রাস্তায় শুনতে পেলাম, দেখতে আসলাম আমার বোনের সহকারে, যে দেখি চলতো ঘটনাটা কি, এরকম বাড়ির চাল হয়েছে, এই জন্য আসলাম আমাকে দেখতেছি চালের মতনই দেখতেছি আর কি। স্থানীয় এক বৃদ্ধের কথাতে বাঁশফুল সংগ্রহ করে চাল উৎপাদন শুরু করেন ফুলবাড়ী উপজেলার ১ নং এলুয়াড়ি ইউনিয়নের পাকাপান এলাকার বাসিন্দা শিমুল রায়ের ছেলে সঞ্জু রায়। চালের বদলে চাল কিংবা সীমিত দামে আশেপাশের লোকজনের কাছে বাঁশফুলের চাল বিক্রি করছেন তিনি। আমি আগে 10-12 বছর আগে দাদু বলছিল যে তারা নাকি 40-50 বছর আগে তারাটা সংগ্রহ করার পর তখন তো দুর্যোগ ছিল, যুদ্ধের পরে আর কি দুর্যোগ ছিল, অভাব অনটন ছিল। আমার দাদুরা তখন এটা সংগ্রহ করে জীবনযাপন করতে হবে। তারপর সেটা আমার মা আর কি পরিষ্কার করার পর রান্না করলো, খিচুড়ি, পায়েস, পোলাও রান্না করলো। খুব খেতে সুন্দর আর কি, অসাধারণ, অনেক টেস্ট। তারপর আমার প্রতিবেশীকে জানালাম যে এটা খুব সুস্বাদু, খেতে খুব সুন্দর। তারপর আমার বাড়ি থেকে তারা আর কি গ্রামের প্রতিবেশীরা চাউল দিয়ে বদল করে তার একটু বেশি চাউল দেয়, বদল করে তারা নিয়ে দেয়। তারপর ওরাও খেয়ে দেখলো যে অনেক সুস্বাদু। বাঁশফুল সংগ্রহ করে পানিতে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকানো হয়, তারপর মেশিনে ভাঙিয়ে চাল তৈরি হয় বলেও জানান সঞ্জু রায়ের মা। আমার ছেলে কৃষি কাজ করতে করতে বাঁশের থোপে আগে দম নিতে গেছে, যাই দেখেছে বাঁশের চাউল, বয়স্ক লোকের সাথে গল্প শুনছে তো আমার ছেলে। তারপরে আমার ছেলের এখন কাম কাজ কিছুই নাই, বাড়িতে বসে আছে। এখন আমার ছেলে কাছে তাহলে আমি একটু শান্তি নিয়ে আসি। শান্তি নিয়ে আসার পর আমার ছেলে কাছে মা একটু ঝাড়ে দিত, আমি ঝাড়লাম, ঝাড়ে দেখেছি মাটি মেলায়। তখন আমার ছেলে পুকুরে ধুয়ে নিয়ে এসে ওদের লেটে শুকেলাম। শুকার পর মেলে কুটি নিয়ে আসি, কুটে নিয়ে আসি, দেখেছি হুবহু একটা ধানের চাউলের মতন। তারপরে আমরা খিচুড়ি রান্না করলাম, ভাত রান্না করলাম, করে দেখেছি খুবই সুস্বাদু। ধান থেকে উৎপাদিত চালের মতোই পুষ্টিগুণে সমৃদ্ধ বাঁশফুলের চাল। পাশাপাশি মানবদেহের জন্যও এই চাল উপকারী বলে জানান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মারুফ আহমেদ। আসলে বাংলাদেশে 40 ধরনের ধানের বাঁশের প্রজাতি পাওয়া যায়। এর ভিতরে 2 ধরনের প্রজাতিতে এই যে আপনারা যেটা বলছেন যে চাল হয়, আসলেই এটা হয়। এবং ইন্ডিয়াতে বিশেষ করে ত্রিপুরায় এই চালটা পাওয়া যায়, বাঁশ থেকে এই চাল পাওয়া যায়। এবং আমি বেশ কিছু আর্টিকেল দেখেছি যে এই বাঁশ থেকে যে চালটা হয় এর ভালো নিউট্রিশনাল ভ্যালু ভালো আছে। যেমন আমরা যদি বলি প্রোটিনের পরিমাণ, এখানে এই বাঁশ থেকে যে চাল হয় 9 থেকে 11%, যেটা আমাদের নর্মাল ভাতের চেয়েও বেশি। এবং ফ্যাটের পরিমাণও কম, এবং বিভিন্ন ধরনের ভিটামিন আছে, অ্যামাইলোজ আছে, স্টার্চ আছে। এগুলো থাকার ফলে এখানে অনেকগুলো হেলথ বেনিফিট আছে। যেমন এটার পুরুষত্ব বৃদ্ধি করতে পারে, অ্যান্টি ডায়াবেটিস হিসাবে ইউজ হয়, আরও হাড়ের স্থায়িত্ব বৃদ্ধি করতে পারে। এরকম অনেকগুলো হেলথ বেনিফিট আসলে এটা প্রুভ করাই আছে, বিভিন্ন পেপারে চলে আসছে। কিন্তু এটার একটাই অসুবিধা হলো এই বাঁশটা আসলে 50 বছরের পর একবার ফুল দেয়, এবং ফুল থেকে ফল হয়, ফল থেকে এই যেটা হচ্ছে ধান হয়, হওয়ার পরেই এই প্রজাতিটা আসলে মারা যায়। তাহলে আমরা যদি এটা পরিকল্পিতভাবে চাষাবাদ না করি, আসলে এটার উৎপাদন বাড়ানো কখনোই সম্ভব না। যেহেতু এটার হেলথ বেনিফিট আছে, সরকার এবং বেসরকারি সংস্থা যদি চায় এটাকে পরিকল্পিতভাবে এটাকে যদি উৎপাদন করা যায়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশে অনেক খাদ্য ঘাটতি আসলে কমানো সম্ভব। বেড়ুয়া বাঁশ বা কাটা বাঁশের ফুল থেকে এসব চাল উৎপাদন করা হয়। এসব বাঁশের বয়স 60 থেকে 70 বছর বলে জানা গেছে। ফুল প্রদানের পর এসব বাঁশ মারা যায় বলেও জানান সংশ্লিষ্টরা।